শীতকাল, আর শীতকালে যদি এই রেসিপিটা না খাওয়া হয় তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি, আলু আর মাছের ঝোল, একদম পাতলা, কোনো রকম মশলা ছাড়া। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এখানে আমি তেল গরম করে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি ডালের বড়ি, এগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়েছি নুন হলুদ মেখে মাছ দেওয়ার ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে, তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব একটা কিন্তু মাছ কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, তো আমি এভাবে উল্টে উল্টে লাল লাল করে মাছগুলো, আমার সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। তোমরা যারা আমার সাথে আছো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দিয়েছি এখানে আমি ফুলকপি আর আলু। ফুলকপি আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, তো এগুলোকে আমি আবারও নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও দিয়েছি সর্ষের তেল, তোমার 2 চামচের মতো, যেহেতু অল্প করে আমি মাছের ঝোলটা রান্না করব সেই জন্য এখানে 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল, আর সামান্য একটু কালো জিরা আর গোটা জিরা ফোড়ন দিয়েছি। যখন ফোড়নটা থেকে সুন্দর ফ্লেভার আসবে তারপরে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া তেলে দিয়েছি, এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, পরিমাণটা কিন্তু আমার লেখাই আছে। তারপর মশলাটাকে কষিয়ে নেব ভালো করে, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওই যে ভেজে রেখেছি আলু আর ফুলকপি সেগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দিয়েছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়েছি। টমেটোটা এই সময় দিয়েছি একটা কারণে, টমেটোটা পুরোপুরি কিন্তু গলে যাবে না। তারপরে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়েছি ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে আমি 1 মিনিটের মতো একটু মশলার সাথে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল ধরো 1.5 কাপ দিয়েছি, যেহেতু পাতলা মাছের ঝোল করব। কোনো মশলা আমি কিন্তু এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র আদা বাটা দিয়ে করেছি। তো এবার দিয়ে আমার কিন্তু আলু ফুলকপি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এবার 2 মিনিটের মতো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে কিন্তু আমি বড়িটা দেবো, কারণ আমার এই বড়িগুলো কিন্তু না হয় গলে যায়। তো নামানোর আগে বড়ি আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা চাপা রেখে দিয়েছি আমি 2 থেকে 3 মিনিট। তো তোমাদের সাথে শেয়ার করছি, একদম অল্প সময়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এভাবে কোনো রকম মশলা ছাড়াই মাছের ঝোলটা অন্তত শীতকালে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।